আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য খুব সহজ টেকনিকগুলো দেখিয়েছি। তো আজ আমি এর পূর্ণ টেকনিকটা দেখাতে চলেছি। টুলটি আমার নিজের তৈরি, আমি কাজের প্রয়োজন বোধে সেভাবেই আমার টুলটিকে ডেভেলপ করেছি। এই টুলটি ব্যবহার করে আমি এই কাজটি করে আপনাদের দেখাবো। এটি অনেকের কাঙ্ক্ষিত একটি কাজ। আমরা সবাই চাই যে আমাদের কাজটিকে সংরক্ষণ করে পরবর্তীতে আবার ব্যবহারযোগ্য করে যাতে আমরা কাজ করতে পারি। এভাবে আমি কথাগুলো একটু আলাদাভাবে বলছি, কারণ আপনারা একটু মাথা খাটিয়ে ভেবে নেবেন আসলে কি কিছু কিছু রেস্ট্রিকশন এর কারণে আমাকে এভাবে বলতে হচ্ছে। তো বন্ধুরা, এর পরবর্তী ধাপে আমরা চলে যাই এবং আমি এইখানে যে টুলটি নিয়ে কথা বলবো সেই টুলটি হচ্ছে এটা। ঠিক আছে, এই টুলটির ব্যবহার, এটিকে আমি ডেভেলপ করে ফাইনাল ভার্সনে নিয়ে এসেছি। এটিকে ব্যবহার করে আমি এই অংশটি পূরণ করব। তো এর জন্য আমি ডাটাকে যেখানে সেভ করে রেখেছি সেটা হচ্ছে এটা আমার ডাটা। এই ডাটাটাকে আমি এখানে ইনপুট করব। এই ডাটাকে ইনপুট করব কিভাবে সেটিও আমি আপনাদের বলছি। ধরুন এভাবে আমরা পূরণ করতে পারি, নেক্সট নেক্সট করে কিন্তু এরকম করে আমরা ডাটা আমরা ম্যানুয়ালি কিন্তু ডাটাগুলো ফিল আপ করতে পারি। ম্যানুয়ালি ডাটাটা ফিল আপ করলাম, আমি একটু দেখাই। ধরুন এটা আমি ম্যানুয়ালি করলাম, এই ডাটাটা আমি ম্যানুয়ালি করলাম, করার পরে এই ডাটাটাকে যদি আমি সংরক্ষণ করি পরবর্তীতে ব্যবহারের জন্য, তবে কেমন হয়? পরবর্তীতে ব্যবহারের জন্য এই ডাটাটাকে আমি সংরক্ষণ করব। এর জন্য আমি এই টুলে একটি অপশনকে অ্যাড করেছি, সেটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টকে ক্লিক করা মাত্র এক্সপোর্ট আমাকে একটি ডাটা দেবে। এই ডাটাকে আমি কাট কিংবা কপি পেস্ট করে নতুন একটি ডাটায় এইরকম একটি নোটপ্যাডে পেস্ট করে রাখতে পারি, অথবা এই রকম করে রাখতে পারি। এই নোটবুকটিকে আমরা সেভ অ্যাজ আকারে কিন্তু এটাকে সেভ দিতে পারি, একটা নাম দিয়ে আমরা সেভ দিতে পারি। তো সেভ দেওয়ার পরে ধরুন এরকম আরেকটাকে আমার কি করতে হচ্ছে, পূরণ করতে হচ্ছে। আমি এটা দেখিয়ে দিলাম যে এখান থেকে ডাটাটাকে কিভাবে আমরা নিলাম। এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে ক্লিক করা মাত্র আমার সমস্ত ডাটা কিন্তু এর মধ্যে এসেছে। আমি আবারও বলছি, এখানে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করা মাত্র সমস্ত ডাটা এসেছে। এই ডাটাকে আমি কপি করলাম, কপি করে নোটে আমি পেস্ট করলাম, পেস্ট করে আমার নিচের যে বাড়তি অংশটা এটাকে ডিলিট করলে ডিলিট করব, না করলে না করব। এটাকে আমি সেভ অ্যাজ দিয়ে কিন্তু সেভ করে রাখলাম। ঠিক আছে, সেভ অ্যাজ দিয়ে আমি সেভ করে রাখলাম। সেভ অ্যাজ দিয়ে সেভ করে রাখার পর ধরুন এখান থেকে আমি আরেকটি অংশকে পূরণ করছি, মানে আরেকটা এইরকম একে পূরণ করছি। সেক্ষেত্রে আমি নেক্সট নেক্সট করে আমার মূল অংশে যাই। আমি এই যে নোটপ্যাডে যেটা অনেক ধরুন কয়েকদিন আগে আমি এরকম করে রেখেছি, এটাকে আবার ইম্পোর্ট করব। কিভাবে ইম্পোর্ট করব? ঠিক একইভাবে এখানে ক্লিক করার পর এখানে ডাটাটাকে আমি পেস্ট করে যেভাবে কপি করে নিয়েছি সেটাকে সেইভাবে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে শুধু ফিলে পূরণ ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পুরোটা আমার কি হয়ে যাবে, ফিল হয়ে যাবে। তারপরে বাড়তি যে অংশটুকু, এই যে এই অংশটুকু কি আমি ম্যানুয়ালি ইনপুট করতে পারবো। ম্যানুয়ালি ইনপুট করে কি করব, আমি নেক্সট নেক্সট করে কিন্তু এরকম একটি অংশকে পূরণ করতে পারবো। তো এই টুলটি তৈরি করার পর এটি ব্যবহার উপযোগী করলাম, এটি আপনারা ব্যবহার করতে পারেন। তো এটিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটির কিছুটা আপনাদের দেখালাম, কিন্তু এটা আপনারা শুধু দেখতেই পাবেন। এটি ব্যবহার করতে গেলে এর ব্যবহার বিধি জানতে হবে, আর এটি সূক্ষ্মভাবে জানতে হলে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। কমেন্টসের সংখ্যা যদি বেশি হয় এটি আপনাদের জন্য আমি ফ্রি জন্য। তো পরবর্তীতে এইরকম টুলস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমার ভিডিওগুলি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং
এর থেকে শেখার কিছু থাকলে নতুনদের জন্য বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তীতে এরকম ট্রিক্স এবং তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।